হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি স্কুলের তরফে বিনামূল্যে দেওয়া হয়েছে সেখান থেকে সম্পূর্ণ ভৌত বিজ্ঞানের প্রতিটি পেজ থেকে বাছাই করা কিছু 2 নম্বর ও 3 নম্বর মানের প্রশ্ন ও তা সম্পূর্ণ উত্তর এর সাজেশন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে। যে প্রশ্নগুলি তোমাদের ফাইনাল পরীক্ষায় আসার মতো এবং যে প্রশ্নগুলি তোমরা অতি অবশ্যই তৈরি করো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য, এবং এই প্রশ্নোত্তরে ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটি আমি ভিডিও চলাকালীন দেখিয়ে দেবো, যার মাধ্যমে তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ফ্রি পিডিএফটি ডাউনলোড করে ওপেন করতে পারবে। সুতরাং আজকের এই ভিডিওটি শুরু করা যাক। মাধ্যমিক ভৌত বিজ্ঞান পর্ষদ টেস্ট পেপার বাছাই করা 2 নম্বর ও 3 নম্বর মানের প্রশ্নোত্তর, এটা তোমাদের পার্ট 2 ভিডিও। প্রথম প্রশ্ন দেখো কি আছে। পরিবাহী রোধ কি কি বিষয়ের উপর নির্ভরশীল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটা তোমরা লিখবে, কোনো পরিবাহী রোধ সাধারণত নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভরশীল। প্রথমে লিখবে পরিবাহীর দৈর্ঘ্য, দ্বিতীয়তে লিখবে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, 3 লিখবে পরিবাহীর উপাদান, 4 লিখবে পরিবাহীর তাপমাত্রা। এছাড়া কোনো কোনো পরিবাহী রোধ আলোর তীব্রতা, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য ও চাপের উপরও নির্ভরশীল। দ্বিতীয় প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। জিঙ্ক ব্লেডকে জিঙ্কের খনিজ ও আকরিক দুই বলা হয় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। রেড কালারের স্টার মার্কস দেওয়া আছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। উত্তরটা তোমরা লিখবে, জিঙ্ক ব্লেড জেডএনএস হলো প্রকৃতিজাত কঠিন ধাতব যৌগ যা ভূপৃষ্ঠে বা খনিতে পাওয়া যায়, তাই একে জিঙ্কের খনিজ বলা যায়। আবার জিঙ্ক ব্লেড থেকে সহজে ও লাভজনক উপায়ে উচ্চমানের জিঙ্ক ধাতু নিষ্কাশন করা যায়, তাই একে জিঙ্কের আকরিক হিসেবে গণ্য করা হয়। সুতরাং জিঙ্ক ব্লেড একাধারে জিঙ্কের খনিজ আবার আকরিকও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। পর্ষদ টেস্ট পেপারে এই প্রশ্নটি আছে এবং বিভিন্ন স্কুলের টেস্টেও এই প্রশ্নটি দিয়েছে। 3 নম্বরের প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। গাড়ি হেডলাইট বা সার্চলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? পরের প্রশ্ন, জলীয় কপার সালফেট দ্রবণের মধ্যে H2S গ্যাস চালনা করলে কি ঘটে? সমিত রাসায়নিক সমীকরণ সহ লিখো। উত্তরটা তোমরা লিখবে, কপার সালফেটের CuSO4 জলীয় দ্রবণে H2S চালনা করলে কালো বর্ণের কপার সালফাইড CuS অধক্ষিপ্ত হয়, দিয়ে এই সমীকরণটি দিবে CuSO4 প্লাস H2S, দিয়ে CuS এর অধক্ষেপ হচ্ছে কালো বর্ণের প্লাস H2SO4। পরের প্রশ্ন, কোনো মৌলের তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয়াস জনিত ঘটনা, যুক্তি সহ ব্যাখ্যা করো। প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, আসার মতো প্রশ্ন। এই প্রশ্নটি আমাদের এখানে বিভিন্ন স্কুলের টেস্টে দিয়েছে। উত্তরটা তোমরা লিখবে, কোনো মৌলের রাসায়নিক ধর্ম পরমাণু বাইরের কক্ষে ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভরশীল। তেজস্ক্রিয় মৌলগুলি রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে অন্য যৌগ গঠন করলেও তাদের তেজস্ক্রিয়তা বর্তমান থাকে। আবার তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ফলে নতুন ধর্মবিশিষ্ট মৌল উৎপন্ন হয়। এটা সম্ভব যদি একমাত্র নিউক্লিয়াসের গঠনে পরিবর্তন হয়। তাই বলা যায় কোনো মৌলের তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয়াস জনিত ঘটনা। পরের প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসে CFCর ভূমিকা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি আমি তোমাদের আগে যে ভিডিওগুলি দিয়েছিলাম সেখানেও দিয়ে রেখেছি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সোডিয়াম ক্লোরাইড এর আণবিক ভর 58.5, এই উক্তিটি ঠিক নয়, এর সপক্ষে যুক্তি দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, বিপদ সংকেত হিসেবে ট্রাফিক সিগন্যালে লাল আলো ব্যবহার করা হয় কেন? উত্তরটা তোমরা লিখবে, অন্যান্য বর্ণের আলোর তুলনায় লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সর্বাপেক্ষা বেশি হওয়ায় বিক্ষেপ কম হয়, তাই লাল বর্ণের আলো সহজেই আমাদের চোখে এসে পৌঁছায়। এছাড়া লাল আলোর গতিবেগ সর্বাধিক, তাই অন্যান্য আলোর তুলনায় লাল আলো প্রথমে আমাদের চোখে আসে। সেই কারণে বিপদ সংকেত এবং ট্রাফিক সিগন্যালে লাল আলো ব্যবহার করা হয়। প্রশ্নটি গুরুত্বপূর্ণ, ফাইনাল পরীক্ষায় আসার মতো প্রশ্ন। পরের প্রশ্ন, স্টার মার্কস দেওয়া আছে। উত্তরটা তোমরা দেখো, আয়নীয় যৌগের কেলাসে অসংখ্য ক্যাটায়ন ও অ্যানায়ন উপস্থিত থাকে। এই বিপরীত তড়িৎধর্মী আয়নসমূহের মধ্যে তীব্র স্থির তড়িতাহী কুলম্বীয় আকর্ষণ বল ক্রিয়া করে বলে আয়নীয় যৌগের কেলাস ঘন সংঘবদ্ধ হয়। ফলে আয়নীয় যৌগের কেলাস থেকে আয়নগুলিকে বিচ্ছিন্ন করার জন্য প্রচুর পরিমাণ তাপশক্তির প্রয়োজন হয়। এই কারণে আয়নীয় যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হয়। প্রশ্নটি ছিল, আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হয় কেন?
এই জন্যই আয়নীয় যৌগগুলি গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হয়। পরের প্রশ্ন, গৃহস্থলিতে ব্যবহৃত তড়িৎ সরঞ্জামগুলি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন? ব্যাখ্যা করো। প্রশ্নটি গুরুত্বপূর্ণ, ফাইনাল পরীক্ষায় আসার মতো। পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নে ক্ষতিকারক দুটি প্রভাব লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, লেন্সের আলোককেন্দ্র বলতে কি বোঝো? গুরুত্বপূর্ণ প্রশ্ন। 13 নম্বরের প্রশ্ন, ওহমের সূত্রটি বিবৃত করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন 14, পারদ তরল ও তড়িৎ পরিবহন করে। পারদ কি তড়িৎ বিশ্লেষ্য? ব্যাখ্যা করো। উত্তরটা তোমরা লিখবে, পারদ একটি তরল ধাতু। পারদ তড়িৎ পরিবহন করে, কিন্তু তড়িৎ পরিবহনের সময় এর কোনো রাসায়নিক পরিবর্তন হয় না, তাই পারদ একটি ধাতব পরিবাহী, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য নয়। পরের প্রশ্ন, স্টার মার্কস দেওয়া আছে, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। দ্বিধাতব পাত কি? দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে সেটি বেঁকে যায় কেন? 1+2। উত্তরটা তোমরা লিখবে, একই জ্যামিতিক আকার ও আকৃতি বিশিষ্ট দুটি ভিন্ন ধাতুর পাতকে একটির ওপর অন্যটিকে রেখে রিভেট করে আটকালে যে সংস্থাটি গঠিত হয় তাই হলো দ্বিধাতব পাত। দ্বিধাতব পাত উত্তপ্ত করলে বেঁকে যায়, কারণ দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে উপাদান ধাতু দুটির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলাদা হওয়ায় ধাতব পাত দুটির অসম প্রসারণ হয়। দ্বিধাতব পাতটিকে রিভেট করে দৃঢ়ভাবে আটকানো থাকায় একই অসম প্রসারণের জন্য দ্বিধাতব পাতটি বেঁকে যায়। পরের প্রশ্ন, বার্নৌলি ঘূর্ণন বৃদ্ধি করা যায় দুটি উপায়। চুম্বকের মেরু শক্তি বাড়ানো হলে, তড়িৎ পরিবাহ বৃদ্ধি করা হলে চক্রের ঘূর্ণন বৃদ্ধি পাবে। পরের প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্কস দেওয়া আছে। পরের প্রশ্ন, থার্মিট পদ্ধতি নীতিটি লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি আমি আগেও দিয়ে রেখেছি আমার সাজেশন ভিডিওতে। 19 নম্বরের প্রশ্ন, মরচে পড়া থেকে রক্ষা করতে লোহার ওপর জিঙ্ক লেপন নাকি টিন লেপন কোনটি বেশি উপযোগী? তোমরা উত্তরটা লিখবে, জিঙ্ক প্রলিপ্ত লোহায় কোথাও চির ধরলে জিঙ্কের প্রলেপ উঠে গেলেও লোহা অবিকৃত থাকে, বরং জিঙ্ক ক্ষয় পেতে থাকে, কারণ জিঙ্ক লোহার চেয়ে অধিক তড়িৎ ধনাত্মক ধাতু। ব্যাকেটে লিখবে, ধাতুর সক্রিয়তা সারি অনুযায়ী হওয়ায় লোহার আগে জিঙ্ক আর্দ্র বায়ুর সঙ্গে বিক্রিয়া করে। অন্যদিকে টিন প্রলিপ্ত লোহায় কোথাও চির ধরলে বা কোনো স্থানে প্রলেপ উঠে গেলে টিন অবিকৃত থাকে, কিন্তু লোহা দ্রুত মরচে ধরে ক্ষয় যায়। এর কারণ টিনের চেয়ে লোহা বেশি তড়িৎ ধনাত্মক ধাতু, তাই আর্দ্র বায়ুর সঙ্গে লোহার বিক্রিয়ায় করার প্রবণতা টিনের তুলনায় বেশি। স্বভাবতই লোহাকে মরচে পড়া থেকে রক্ষা করতে টিন লেপনের চেয়ে জিঙ্ক লেপন বেশি উপযোগী। পরের প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনো পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলতে কি বোঝায়? সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক লেখো। সম্পর্কটি হাইলাইট করা আছে, দেখে নাও। পরের প্রশ্ন, দীর্ঘদৃষ্টি ত্রুটি কি? এর প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহার করা হয়? উত্তর লেন্স ব্যবহার করা হয়। দীর্ঘদৃষ্টি ত্রুটি হলো মানব চক্ষুর যে ত্রুটির জন্য চোখ দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পায় না, তাকে দীর্ঘদৃষ্টি ত্রুটি বলে। পরের প্রশ্ন 22 নম্বরে, উত্তর লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়? কোন ধরনের লেন্সের সাহায্যে দীর্ঘদৃষ্টি ত্রুটি প্রতিকার করা যায়? উত্তরটি উত্তর লেন্স। এর উত্তরটি দেখো। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজনের মধ্যে পার্থক্য লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যারা ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং হেল্পফুল মনে হলে এবং তোমাদের একটু উপকারে আসলে তোমরা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পরিবারের মতো এই চ্যানেলটিকে আপন করে আমার পাশে এসে দাঁড়াও। তোমরা পরীক্ষার আগে পর্যন্ত ভৌতবিজ্ঞান, জীবন বিজ্ঞানে এরকম সাজেশন ভিডিও পাবে এবং তোমাদেররা যারা ভাই বোনেরা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমার এই চ্যানেলের মাধ্যমে ভৌতবিজ্ঞান, জীবন বিজ্ঞান ও ভূগোল এর অধ্যায়ভিত্তিক সাজেশনমূলক ক্লাস, অধ্যায়ভিত্তিক আলোচনা, প্রশ্নোত্তরের ভিডিও তারা পেতে চলেছে। তাই অতি অবশ্যই তাদের মধ্যে এই চ্যানেলটিকে শেয়ার করে দাও। বন্ধুদের বলো তারা যাতে ভিডিওগুলি দেখে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আজ এতটাই, পরদিন দেখাবে অন্য একটি নতুন ভিডিওতে।